নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো জীবনবিজ্ঞান বিষয়ে মডেল কোশ্চেন পেপার 1, অর্থাৎ 1 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের যে বাকি বিষয়গুলো আছে সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো, প্রথমে আছে বিভাগ কয়ের সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন, সঠিক উত্তর হবে অপশান সি, ল্যামার্ক। 2 আছে উভচর উদ্ভিদ বলা হয়, সঠিক উত্তর হবে মশ জাতীয় গোষ্ঠীকে, অপশান বি। 3 আছে প্রোটিনের গঠনগত একক হলো, সঠিক উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড, অপশান এ। 4 আছে প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্ট এর উদাহরণ, সঠিক উত্তর হবে অপশান ডি, এমও। আচ্ছা, এমওর ফুল ফর্ম হচ্ছে মলিবডেনাম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 5 দাগের অ্যান্টি জেরপ্থলেমিক ফ্যাক্টর হলো, সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন এ। পরবর্তী দেখো 6 দাগের বেমতন্তু গঠনের সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান এ, সেন্ট্রোজোম। পরবর্তী দেখো প্রদত্ত কোনটি পার্শ্বস্থ ভাজক কলার উদাহরণ, সঠিক উত্তর হবে অপশান বি, কর্ক ক্যাম্বিয়াম, অপশান বি। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করব। কি আছে, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি প্রশ্ন, মান হচ্ছে 1 নম্বর করে। একে আছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন, উত্তরটা হবে অগাস্তিন পি দ্য ক্যান্ডল। হ্যাঁ, অগাস্তিন পি দ্য ক্যান্ডল। 2 আছে কেঁচো কোন পর্বের প্রাণী, উত্তরটা হবে অ্যানেলিডা। 3 আছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কয়টি হাইড্রোজেনের বন্ধনী দ্বারা যুক্ত থাকে, উত্তরটি হবে 3টি। 4 আছে বায়ু গহ্বরযুক্ত প্যারেনকাইমাকে কী বলে, উত্তরটা হবে অ্যারেনকাইমা বলে। তারপরে দেখো 3 দাগে শূন্যস্থান পূরণ কি আছে, কম্বোপ্রেট চিরুনি পর্বে দেখতে পাওয়া যায়, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পরেরটা দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে 60% হিস্টোন প্রোটিন থাকে। হ্যাঁ, মানে 60% হিস্টোন প্রোটিন থাকে। পরবর্তী দেখো সত্য মিথ্যা উত্তেজিতা জীবের একটি বৈশিষ্ট্য, উত্তরটা হবে সত্য। 2 আছে কোষের সমষ্টিকে অঙ্গ বলে, এটা ভুল হবে, সঠিক উত্তর হবে কলা বলে। পরবর্তী দেখো কি আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। একে আছে কি মনেরা হবে বি। আচ্ছা, তারপরে প্রতিবত ক্রিয়া হবে সি, সমাঙ্গদেহী উদ্ভিদ হবে এ, শৈবাল। 4 আছে স্ক্লেরাইড হবে ই, প্রস্তর কোষ। পরেরটা দেখো বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলো। একে আছে কি বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন, মান হচ্ছে 2। একে আছে মাইক্রোস্পিয়ার কি, উত্তরটা দেখো, সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের সমাধান করে দেখাবো, ছোট বড়। দেখে নাও মাইক্রোস্পিয়ারের সংজ্ঞা দাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 এর একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে প্রদত্ত বিষয়ে পার্থক্য লেখো, বীজপত্র আর পাতার শিরাবিন্যাস। দেখো উত্তর, দেখে নাও বীজপত্র আর শিরাবিন্যাসের দেখে নাও পার্থক্য। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের একাইনোডার্মাটা পর্ব দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর, দেখে নাও এখানে বেশ কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, মোটামুটি 8টি, অবশ্যই উদাহরণগুলো দেবে, দেখে নাও, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, জীব দেহে জলের ভূমিকা আলোচনা করো। দেখো উত্তর। আচ্ছা, এখানে যে 2টি পয়েন্ট দেওয়া আছে না, তোমরা এই 2টি লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের কোষ পর্দা 2টি কাজ লেখো। দেখো উত্তর। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে দেখে নিও, আর অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়ো সমস্ত বিষয়ে। দেখে নাও কোষ পর্দার কাজ, এখানে অনেকগুলো দেওয়া আছে, মোটামুটি 10টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 6 দাগের যোগ কলা 2টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর। দেখে নাও যোগ কলার বৈশিষ্ট্য, এখানে 5টি দেওয়া আছে, তোমরা পড়ে নিয়ে লিখবে, আমি আর মুখে বললাম না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ কি কি। দেখো উত্তর। দেখে নাও ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণ সুন্দর করে দেওয়া আছে, মোট 3টি পয়েন্ট, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো, যকৃতের কাজগুলি লেখো। দেখো যকৃতের কাজ, দেখে নাও যকৃতের কাজ সুন্দর করে দেওয়া আছে পয়েন্ট দিয়ে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। চলো এবার আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো সমাধান করব। দেখে নাও বিভাগ ঘয়ে কি আছে। 7 দাগে কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর, যে কোনো দুটি। 1 দাগে আছে, একটি নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখো উত্তর। দেখে নাও নিউক্লিয়াসের চিত্র সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আছে, একটি মাইটোকন্ড্রিয়া পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। দেখে নাও মাইটোকন্ড্রিয়ার চিত্র, মাইটোকন্ড্রিয়ার গঠন সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে, দ্বিপদ নামকরণে যে কোনো 3টি নিয়ম উল্লেখ করো। মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে 2টি পার্থক্য লেখো। চলো 2টি প্রশ্ন দেখাই। প্রশ্ন বলেছে দ্বিপদ নামকরণে 3টি নিয়ম। দেখে নাও, এখানে মোট 7টি নিয়ম দেওয়া আছে, তোমরা এখান থেকে পুরো নিয়ে লিখবে। 3টি নিয়ম, মোট 7টি নিয়ম দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন ছিল, মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে 2টি পার্থক্য। দেখো উত্তর। দেখে নাও, মনেরা ও প্রতিষ্ঠার অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে উদাহরণ সহ আর্থ্রোপোডা পর্বে 3টি বৈশিষ্ট্য লেখো। নোটোকট কাকে বলে। দেখো উত্তর। দেখে নাও আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, মোট 8টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। 8টি না, এখানে আরও দেওয়া আছে, আমি ভুল বললাম, 12টি পয়েন্ট দেওয়া আছে। হ্যাঁ, তোমরা দেখে নাও। দেখে নাও। পরবর্তী প্রশ্ন ছিল, নোটোকট কাকে বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, দেখে নাও নোটোকট কি। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের জীবনকালে কোনো না কোনো দশায় দেহের পৃষ্ঠদেশে বরাবর যে নীরের দণ্ডাকার গঠন উপস্থিত থাকে তাকে নোটোকট বলে। নোটোকট উন্নত প্রাণীদেহে মেরুদণ্ডে দ্বারা প্রতিস্থাপিত হয়। তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের 1 নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।